গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজো লাইফস্টাইলে। আমি পূজা নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। তবে এখন গুড মর্নিং না বলে গুড আফটারনুন বলাই ভালো। রবিবার সকাল থেকে আমি কোনো রকম ভিডিও করতে পারিনি। দুপুর 12টা না 12:30টার সময় ভিডিওটাকে শুরু করেছি। সকালে মনার পড়া ছিল, মনাকে পড়া দিয়ে আমি আনতে গেছিলাম। গণেশ সকালে মনাকে দিয়ে বাজারে গেল, বাজার থেকে রক্ষাকালী মন্দিরে গেছিলো ভোগের প্রসাদ আনতে, সন্দেশ প্রসাদ আনতে। যাই হোক, কপাল খারাপ, সন্দেশ প্রসাদটা আনতে পারেনি, কারণ দেরি হয়ে গেছিলো বলে ওদের দেওয়া বন্ধ হয়ে গেছিলো। সেটা আনতে আবারও সন্ধ্যাবেলা যেতে হবে, কিন্তু আমার দাঁতে প্রচণ্ড ব্যথাতে আমি আর সকাল থেকে কোনো রকম ভিডিও বানাতে পারিনি। আজকে রান্নার মেনু বলতে লাল শাক ভাজা আর মাংস ঝাড়াঝাপটা রান্না করব, কারণ শরীরটা একদমই আমার আর দিচ্ছে না। আর আমি ঘরে অসুস্থ হওয়া মানে ঘরের সবাই একদম অসুস্থ। আর রান্নাবান্না সব সারবো, সেরে একটু রেস্ট নেবো আজকে, এরকমই ভেবেছি। এদিকে রান্না তো করছি, আর কালকে রান্নার জন্য বেশ প্রিপারেশানগুলো সমস্ত গুছিয়ে গাছিয়ে রেডি করে রেখেছি। রান্নাবান্না কমপ্লিট। ওদিকে মনা এসেছে পড়েও টিফিন, ওকে কচুরি এনে দিয়েছিলাম, ও কচুরি খেয়েছে, আমি ছাতুর শরবত খেয়েছি, কারণ আমি তো কিচ্ছু খেতে পাচ্ছি না। আমার যে কী অবস্থা হয়েছে দাঁতে, তো দাঁতের একটা আগের ভিডিওয়ে বলেছি, দাঁতে নিয়েছি একটা ডিসিশান এটাই নিয়েছি যে দাঁতটাকে আমি তুলেই ফেলবো। দাঁতে ক্যাপ বসালে শুনেছি 2-3 বছর থাকে, তারপর আবার ক্যাপটা উঠে যায়। তো কোনো কারণে যদি ক্যাপটা ভেঙে যায়, তো আমার এই 5-6 হাজার টাকাও একটা ব্যাপার, তারপরেও 2-3 বছর থাকবে, বেশি দিন থাকবেও না, আবার একটা হ্যাঙ্গামা। তো এই সব কিছু ভেবে নিজেই বলতে পারো এক ধরনের ডিসিশান নিয়েছি যে দাঁতটাকে তুলে ফেলবো। কিন্তু কি বলবো তোমাদের, দাঁত তুলতে যে এত কষ্ট, এই যদি বুঝতাম আগে। বলে না, মানুষ তো করলেই বুঝবে, না না করে কি করে বুঝবে। দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম দেয় না, সত্যিই কথাই। দাঁত যখন ভালো ছিল দাঁতের মর্ম দেইনি। মনাকে বারবার করে বলছি যে মনা, দাঁতের কিন্তু মর্ম দে, না হলে আমার মতন ভুগতে হবে। মোটামুটি সমস্ত কাজ সেরেছি, আর দাঁতে ব্যথাটা এখন একটু স্টেবল হয়েছে, তাই কথা বলতে পারছি। সকাল থেকে যে মানে কি পরিস্থিতি ছিল না, কি বলবো, আমি জাস্ট কথা বলতে পারছিলাম না। এখন মানে দুটো ব্যথার ওষুধ খেয়েছি, তার সাথে সাথে কি বলে হোমিওপ্যাথিক যে ওষুধটাকে আমি খাই সেটাকেও খেয়েছি। খেয়ে ধুর, এই টিপও আমার সাথ দিচ্ছে না। টিপ পরি একটা। প্রচুর সময় পর আজকে, প্রচুর দিন পর আজকে একটু নেল পালিশ করতে টাইম পেয়েছি। নেল পালিশ করতে পর্যন্ত টাইম পাচ্ছি না। মেয়ে তো কচুরি খেয়ে কুপোকাত, বলছে মা আমি যখন পড়তে যাবো 5:30টায় তার আগে খেয়ে যাবো। গণেশও দেখছি ওই ঘরে গিয়ে যে ঘুমিয়ে পড়েছে, তো আমি রাখলাম, বললো কি এখন না পরে খাবো। তো চলো আমি এখন একটু রেস্ট করি, বরং তিনজনেই পরে খেয়ে নেবো, কারণ আজকে পেটটা ভরা রয়েছে। সকালে কচুরি, আমি অবশ্য কচুরি খাইনি, আমার দাঁতের অবস্থা খুবই খারাপ, কিন্তু কচুরি না খাই খিচুড়ি তো খেয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, আর বিকেলে মনার পড়া, গণেশ ওকে পড়ায় দিয়ে এসছি। আর দেখো, কাল রক্ষাকালী মন্দিরের মেলায় গিয়ে আমি অনেকগুলো ক্লিপ কিনে নিয়ে এসেছি। এর মধ্যে একটা ক্লিপ দেবো বোনকে, আর আমাদের কেবিল লাইনটা একটু ডিস্টার্ব হচ্ছে, সেটাই ঠিক করতে লোক এসছে বাড়িতে। এখান থেকে একটা ক্লিপ নেব আমি, কারণ আমার আমার এরকম একটা ফাড়ের ক্লিপ না ভেঙে গেছে। একটা মাসির মেয়ে রিঙ্কি, ওকে দেবো। আর একটা হচ্ছে মনার এক বান্ধবীর গিফট, বার্থডের জন্য গিফট কেনা হয়েছে। তো এই দেখো, এখন এসছি হলো পার্লারে, মনাকে নিতে আসবো। তো গণেশকে বললাম তাহলে চলো তোমার সাথে আমিও যাই। গিয়ে পার্লারে সবার প্রথমে আইব্রো করে মনাকে নিয়ে হুট করেই দাঁতের একটা ডাক্তার দেখখানা দেখে ভাবলাম যে ঢুকে পড়ি, তো দেখি তো ডাক্তারটা কি বলে। দাঁত তুলে আমার অবস্থা পুরো টাইট, কি বলবো, মুখ ফুলে ঢোল। কি ভিডিও করব আর কি করব। এখন তো দাঁতটা আমার দেখতে পাচ্ছ পুরোটাই অবশ, তাই গাল দিয়ে হাসি বেরোচ্ছে। এরপর আমার যে অবস্থা হয়েছে সেটা পরের ভিডিওয়ে দেখতে পারবে। চলো আজকের মতো টাটা।